ঠাম্মি চোখ বাজানো শুরু হয়ে গেছে। এসব এসব কি বলছেন কি? হ্যাঁ, কাই কাই করেই যাচ্ছে। এই জন্যই তো বাড়িতে কাকশিল বসে না। গুরুজন না? ছাড়ো তো, বাদ দাও। তোমার হাতটা দেখি। কেন? আরে দাও না হাতটা। তুমি যে আঘাত পেয়েছো, সেই আঘাত আমাকে যন্ত্রণা দেয়। সত্যি, বিকজ আই লাভ ইউ। একটা কথা মাথায় রেখো, এই পৃথিবীতে তোমার পাশে কে আছে কে নেই আমি জানি না, আমি আছি। ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। আই লাভ ইউ, আই লাভ ইউ। আরে তোমার ভাইয়ের বাড়ি থেকে সবাই চলে এসেছে, চলো। এসে গেছে, চ চ চ চ চ চ। মা 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 এসেছে। উনি এই বাড়ির আত্মীয়া। ওই যে আমার মা। ও নিশ্চয়ই মায়ের মেয়ে, মায়ের ছেলে। ও আর তোর মা নেই? মানে তোর মা বিবাহিতা, একজন ধনী লোকের সাথে ওর বিয়ে হয়েছে। ওর অনেকগুলো ছেলে মেয়ে, অনেকগুলো ছেলে মেয়ে। বর আসেনি ওই মানুষটা? তুমি তুমি এখানে কেন এসেছো? হ্যাঁ, আমার ভাই কোথায়? বলি আমার ভাইটা কোথায়? আমার ভাই কোথায় বলো বৌমা, আমার ভাই কোথায়? উনি আসতে পারেননি, আসলে ওনার একটা জরুরি কাজ ছিল। তা বলে তুমি এইটাকে নিয়ে আসবে এখানে? এর তো মুখখানা দর্শন করাও পাপ। মা গো মা, এই তুমি যাও। তুমি ওই বাড়িতে ঢুকতে পেরেছো, ঢুকে একেবারে রাজত্ব শুরু করেছো। তো এ বাড়িতে আমি ঢুকতে দেব না, কিছুতেই ঢুকতে দেব না, বলে দিলাম।
একবারে বুঝুন, যাও, দূর হও, দূর হও, দূর হও এখান থেকে। কি হচ্ছে কি দপতি? হ্যাঁ, এটা কিরকম ভাবে হয়? এই রায়চৌধুরী বাড়িতে কোনো অতিথি এসে এভাবে বাড়ি থেকে ফিরে চলে যায় না। ডুবি, এসো তোমরা, এসো, তোমরা সবাই এসো। আমি আনতে চাইনি, আসলে উনি তো ওই একটা কথা আছে না, গায়ে মানে না আপনি মরণ। ছি, গুরুজনদের সঙ্গে এভাবে কথা বলতে নেই। বলি তুমি তো সবটা জানো গো। আমি সব জানি, কিন্তু তার মানে এই নয় তো যে তাকে এভাবে অপমান করা। এসো, তোমরা ভেতরে এসো। বসো। কিরে ঐহিক, কেমন আছিস? অনেকদিন বাদে দেখলাম। আর মৌলি, কেমন আছে তুমি? ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরা খুব ভালো আছি। বিয়েতে তো এলে না, এতবার করে বললাম বিয়েতে তো এলেই না। কি করব, আসলে উনি একটা জরুরি কাজে আটকে পড়েছিলেন, তাই ভাবলাম ওনাকে ছাড়া এখানে আসবো। এই থামো দেখিনি বাবু। হ্যাঁ, বলি তোমাকে কেউ কথা বলতে বলেছে? বলেনি তো? এ মৌলি ঠিক বলেছে, গাই মানে না আপনি মোড়ল। ওনাকে এভাবে অসম্মান করবেন না। কি হচ্ছে কি এসব? উনি এবারের অতিথি, এইসব কথা এখন থাক না। অতিথি কোত্থেকে উড়ে এসে জুড়ে বসেছে অতিথি। আমার মাকে অপমান করছে বেশিটা। কেন? কি অপরাধ আমার মায়ের? কি অপরাধ করেছে আমার মা? এখন এসব কথা থাক না, এতদিন পরে এসেছেন, এখন এসব কথা থাক। এই যে হিরো, কি এবার একটা কিছু হোক। হ্যাঁ, অনেকদিন তো হয়ে গেল, এবার কিছু একটা হোক। পুরো 3 বছর হয়ে গেছে তোমাদের বিয়ে হয়েছে, এখন কিছু একটা হোক। আমি তো কতদিন ধরে বৌদিকে বলছি যে বাড়িতে একটা বাচ্চা কাচ্চা না হলে ভালো লাগে না। এ দেখো, শুনছেই না আমার কথা, মানে পাত্তাই দিচ্ছে না। আমায় বলছো কি? তুলিকে বলো, ওর তো 4 বছর। রক্ষে করো বাবা, আমি এই বেশ ভালো আছি এখন, একদম ছাড়া হাত পা। ঠিকই তো, আরো কয়েকটা দিন থাক, কি বা বয়স ওর। প্লিজ, আপনি বারবার কেন নাক গলাচ্ছেন? আমরা তো কথা বলছি, আপনি প্লিজ একটু চুপ করুন। এই জন্যই ওনাকে আনতে চাই না। হোয়াট ইজ দিস? হ্যাঁ, আচ্ছা তোমরা কেন ওনার সঙ্গে এরকম ভাবে ব্যবহার করছো? উনি তো পুরো সংসারটাকে ধরে রেখেছেন এতদিন ধরে। হ্যাঁ সেই তো, উনি যদি সংসারটা ধরে না থাকতেন তাহলে তো সংসারটা ভেসেই যেত তোমাদের, তাই না? সে কথা কাকে বোঝাবেন? আরে ঐশী, কেমন আছিস? আরে মেহেক, কেমন আছিস? খুব ভালো। তা তুমি এখানে পড়ে আছো কেন? শ্বশুর বাড়ি যাওনি? তোমার বরের সাথে তো আলাপই হলো না, আসুক, জমিয়ে গল্প টল্প হবে। আচ্ছা, এই আয়ান্দা আর শ্রেয়ান্দা কোথায় বলো তো? আয়ান্দা, এই তো এসে গেছি আমি। এই আরে ধর, প্রণাম করছিস কি? এমন ভাব করছিস যেন 7 বুড়োর 1 বুড়ো আমি। যা গিয়ে বস। আর তোর থেকে বয়সে কিন্তু আমি খুব একটা বড় নই। নে বস বস। তোমারই তো বিয়ে হয়েছে। হ্যাঁ, থাক আয়ান্দা, ওনাকে প্রণাম করার কোনো প্রয়োজন নেই। না মানে আসলে উনি তো গুরুজন মানুষ। গুরুজনদের প্রণাম করে আশীর্বাদ নেবে, এটাই তো রীতি। প্রণাম করবে না কেন? প্রণাম করাই তো উচিত। এই কিরকম ব্যবহার? বলি ওদের ব্যবহার তুমি ওদের উপর ছেড়ে দাও না, এটা তো ওদের পরিবারের ব্যাপার নাকি? তাহলেও ওদের তো মা।
এইসব কথা থাক না, এই ডিসকাশন থাক। আরে আরে তোরা মিষ্টি টিষ্টি গুলো নিয়ে আয়। পূজা, তুলি, তোরা দাঁড়িয়ে আছিস কেন? যা না। ওকে তো বললাম আনতে। ও কেন আনবে? ওর আনার কোনো দরকার নেই। তুলি, তুই যা না। আরে বাবা, তুইও তো এবারের বউ, তুই যা। আমি হেল্প করে দিচ্ছি। না না, তোমার কোনো হেল্প করতে হবে না, কিচ্ছু না। হ্যাঁ তোমরা গেস্ট, তোমরা কেন যাবে? আমরা তো আছি। আর পূজাকে তো কাজ শিখতে হবে, বিয়ের বয়স তো হলো। এই পূজা, চল। কি হলো? আচ্ছা তোর দাঁড়িয়ে রইলি কেন? যা না। পূজা চল। আর তোমার স্ত্রীকে তো আশীর্বাদ করতে পারলাম না, ওর জন্য এটা নিয়ে এসেছি। এটা তুমি তোমার কাছে রাখো। আমার বেলায় বুঝি ফাঁকি? না না, আমার হাজবেন্ড বলেছিলেন, আমি বললাম যে লগ্নাকে এখানে দেওয়াটা ঠিক হবে না, ওর শ্বশুর বাড়িতে গিয়ে আমরা দুজনে মিলে আশীর্বাদ করে আসব। এখন বরং রায়ানের বউকে আশীর্বাদ করে নিই। ঠিক তাই। আচ্ছা বাই দ্য ওয়ে, রায়ান কোথায়? হ্যাঁ রায়ান, এই রায়ান। এই তো এসে গেছি, এসে গেছি, ওই দেখ। এসে গেছি। কোথায় ছিলি তুই? কোথায় যাবো? এই তো দই আনতে গিয়েছিলাম। ও, তুই না একেবারে যা তা, এতক্ষণ টাইম নিলি। দে দইয়ের হাঁড়িটা আমাকে দে তো। ওকে প্রণাম করে কি আছে? প্রণাম তো করবোই, গুরুজনকে প্রণাম করবো না? থাক 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 বাবা, থাক, ভালো থেকো, সুখে থেকো। আয়ানের বউকে তো আশীর্বাদ করা হলো না, ওর হাতে ওর বউয়ের আশীর্বাদী গয়নাটা দিয়ে গেলাম। আমরা তো জানতামই না যে তোমারও বিয়ে হয়েছে, তাই আগে থাকতে বানানো ছিল না গয়নাটা। আর তোমার বউয়ের জন্য এইটা নিয়ে এসেছি। এটা তোমার বউয়ের আশীর্বাদী গয়না। ও দেখ কি সুন্দর ডিজাইনটা। বাহ, বেশ ভালো। বাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। ভালো হয়েছে। আমরা তো আসলে আগে জানতাম না ওরও বিয়ে হয়েছে, তাই আমি আর উনি গিয়ে দুজনে মিলে এই গয়নাটা তাড়াহুড়ো করে কিনে নিয়ে এসেছি। মায়ের ছেলে, ছেলের বউ সবাই আছে। বাবা, বাবার জন্য খুব কষ্ট হচ্ছে। আমার মায়ের জন্য খুব কষ্ট হচ্ছে। মা, কি হলো? এখানে দাঁড়িয়ে চোখের জল ফেলছো কেন এভাবে? আশ্চর্য তো, নাটক করো নাকি সব সময়? না না, কিছু না। খাবারগুলো দাও। এই নাও। মুকুট কোথায়? চোখে জল ফেলছে হয়তো। কি চাই কে জানে বাবা। এই নিন, আপনারা খেয়ে নিন। আরে এত কিছুর কি দরকার ছিল? এগুলো এত খাওয়া যায় নাকি? আমি কিন্তু এত কিছু খেতে পারবো না। আরে তোমরা না ডায়েট করেই গেলে। আচ্ছা সত্যি তোমরা খালি ডায়েট করে যাচ্ছ, দড়ির মতো চেহারা হচ্ছে। আচ্ছা কই আমাদের দেখে শেখো তো, আমরা সব কিছু খাচ্ছি। শোনো, লাইফ কাটাবে আর মজ করবে, দ্যাটস ইট। তোমার স্ত্রীকে আশীর্বাদ করব,
ওকে ডাকবে না? হ্যাঁ হ্যাঁ, ওকে এক্ষুনি ডাকছি। থাক, ওনাকে ডাকতে হবে না। আপনার আশীর্বাদ করার হলে আপনি ভেতরে যান, ভেতরে গিয়ে আশীর্বাদ করুন। দয়া করে এখানে নাটক করবেন না আপনি। সব তাতে বাড়াবাড়ি। বৌদি, কি হচ্ছেটা কি? ইরিটেটিং একেবারে। সেই ভালো, তুমি বরং ও ঘরেই যাও, এখানে বসে বসে ঢং করতে হবে না, যাও। আপনি আমার সঙ্গে আসুন। হ্যাঁ, এরকম ব্যবহার করা একেবারেই ঠিক নয়। বলি ঠিক বেঠিক সেটা ওদের সংসার, ওদের বুঝতে দাও না। ভাইয়ের সংসারটাকে একেবারে নষ্ট করে দিল, তারপর গিয়ে তোমার ওই কি বলে যে ছেলে মেয়েগুলোকে কষ্ট দিল। তারপর দেখো সে এখানে এলো না, মুখখানে নুকিয়ে বসে আছে, নিজে এলো না। হ্যাঁ বলবো, আর ছেলে মেয়েগুলোর জন্য সৎ মা নিয়ে চলে এলো। আচ্ছা এসব কথা কেন বলছো? থাক না। থাকবে কেন? এটাই তো আমাদের সংসারের চিত্র। উনি তো সারাক্ষণ এনজিও নিয়ে ব্যস্ত। কোথায় নারী পাচার হচ্ছে, কোন নারীর পাশে দাঁড়াবেন, কার পাশে দাঁড়াবেন, উনি সারাক্ষণ এই করে যাচ্ছেন। আর তারপর গুন্ডা বদমাশ এদের সাথে পায়ে পা দিয়ে ঝগড়া করে। মাঝে মধ্যে তো এই রাস্তা থেকে গরিব গরিব মেয়েগুলোকে বাড়িতে তুলে নিয়ে চলে আসে। ভাল লাগে না আমার আর এসব, সহ্য হচ্ছে না। থাক না এখন এসব আলোচনা, তোমরা বরং খেয়ে নাও। বলি, যা চাটা নিয়ে আয়। তোমাদের জন্য চাটা আমি করে দিচ্ছি, একেবারে গরম গরম চা। তোমাদের জন্য স্পেশাল চায়ের পাতা আনানো হয়েছে, আর ফিশ ফ্রাই বাড়িতে ভাজা, পিওর ভেটকি কিন্তু। আমার কিন্তু রুবিকে খুব ভালো লাগে। এত বছর ধরে তো দেখছি কিভাবে সংসারটাকে সামলাচ্ছে। আমাকে প্লিজ আপনি মাফ করবেন। আমাদের সংসারে তো আপনি 24 ঘন্টা থাকেন না, তাই বুঝতেও পারছেন না। দাদা ভাই, কি হচ্ছেটা কি? এরকম কেন বিহেভ করছিস? কেন? ভুল তো কিছু বলেনি। প্লিজ আপনি কিছু মাইন্ড করবেন না। আপনি যদি আমাদের সংসারের ব্যাপারে ইন্টারফেয়ার না করেন তাহলে। আমার ঠাম্মিকে এইভাবে ইনসাল্ট করো না। তোমরা অতিথি, আর আমরাও যথেষ্ট অতিথি পরায়ণ মানুষ। যতটা সম্ভব আমরা তোমাদেরকে এই বাড়িতে ওয়েলকাম করেছি, আর যতটা সম্ভব আমরা তোমাদের পরিবারের সকলকে সম্মান করেছি। কিন্তু তোমরা আমাদের পরিবারের সকলকে সম্মান করো? আসুন আসুন আসুন। এই দেখো কে এসছেন আশীর্বাদ করতে। পিসি ঠাম্মির ভাইয়ের স্ত্রী। হ্যাঁ যাই, আমি 1 মিনিটের মধ্যে আসছি। তুমি বুঝি রায়ানের বউ? কি হলো, কথা বলছো না যে? আমি তো জানতামই না রায়ানের সঙ্গে তোমার বিয়ে হয়েছে। আমরা শুধু নিমন্ত্রণ কার্ড পেয়েছি ওই আয়ান আর দোলের বিয়ের, ওদিকে লগ্না আর আহির মুখার্জির। ওদের আজকে আর আশীর্বাদ করলাম না, ওদের বাড়ি গিয়ে ওদের আশীর্বাদ করব।
আর দোলও তো নেই, তাই তোমাকে আশীর্বাদ করতে চলে এসেছি। দোলের নেকলেসটা আয়ানের হাতে পাঠিয়ে দিয়েছি, এইটা তোমার জন্য। আমার গলায় আপনি হারটা পরিয়ে দেবেন? হ্যাঁ, নিশ্চয়ই পরিয়ে দেবো, নিশ্চয়ই পরিয়ে দেবো। তোমার নিকেতনে মন আমার শান্তির ঠিকানা যেন খুঁজে পায়।